আইসক্রিমের উপর কি বাজে একটা নোংরা জিনিস পড়েছে, কি মজাদার! ইস, তোমার এত বড় সাহস, মুখে আইসক্রিম মারাও! দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি, এক্ষুনি তোমাকে পাকড়াও করব। কোথায় পালিয়ে যাবে? এই যে পুচকে, এবার কোথায় পালাবে? ইস, আমি কোথায় চলে গেলাম? একেবারে বক্সের মধ্যে প্যাকিং হয়ে গেছে। কি অদ্ভুত জায়গা, কি অন্ধকার এখানে। এই বক্সটা খুব সাবধানে রেখে দিতে হবে। এই বক্সের মধ্যে খুব দামি দামি পোশাক রয়েছে, এগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু খুব ঠিক আছে। খুব সাবধানে বক্সটাকে এখানে রেখে যায়, তারপরে দেখি কি করা সেই যায়। রাতে দুটো তিনটে ইঁদুর এসে সেই বক্স থেকে সমস্ত পোশাক বার করে নিয়ে তারা সব পরে নিল। তারা আস্তে আস্তে বিশাল বড় হয়ে গেল। 20 বছরের সেলিব্রেশন, এটা আবার কোথা থেকে হলো? 20 বছর কোথা থেকে আসলো? কারা সব করেছে এগুলো? দেখতেও অনেকটা পনিরের মতো লাগছে। আসলে কি পনির? তাহলে একটু চেক করে দেখতে হচ্ছে। মুহূর্তের মধ্যে ছেড়ে গেল। আহা, পনিরের মতো সেই স্বাদ, অনেক সুন্দর খেতে। এই যে মিস্টার বেড়াল, তুমি এখানে কি করছো? আমরা যখন দুর্বল ছিলাম আমাদের উপর অনেক অত্যাচার করেছো, এখন আর নয় না যে আমাদেরকে অনেক জ্বালাতন করতো। কে তো শাস্তি দেওয়া উচিত, এ অনেক জ্বালাতন করে। ভাগো এখান থেকে। ইস, এটা আমি কি দেখছি? নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। পুরো ইঁদুরের দল শহর কবজা করে নিয়েছে। সব জায়গায় ইঁদুর ঘোরাঘুরি করছে। ওই তো একটা অফিসার, যাই ওর কাছে গিয়ে সাহায্য চাই। এই যে এ কি, এও তো ইঁদুর। এই যে তুমি কি বাঁচার চেষ্টা করছো? পুরো শহরে ইঁদুররা কবজা করেছে। হ্যাঁ অবশ্যই, কে না বাঁচতে চায়, আমিও বাঁচতে চাই। ঠিক আছে, তাহলে তুমি আমার মতো পোশাক পরিধারণ করো। আশপাশটা ভালো করে দেখে নি। দূর দূরান্তে দেখে কোনো লাভ নেই, ওরা যখন খুশি তোমাকে এসে পেটাতে পারে। ওরা অনেক শক্তিশালী হয়ে গেছে। ওদের ভিতরে স্পেশাল একটা পদার্থ ঢোকানোর পরে ওরা অনেক শক্তিশালী হয়ে গেছে। তারপরে ওরা অনেক লম্বা হয়েছে, পুরো বডি বিল্ডার। তার উপর একটা ওরা পোশাক পরে অনেক শক্তিশালী হয়েছে। তারপরে ওদের বংশ বিস্তার হয়েছে, পুরো পৃথিবীতে এখন ওরাই রাজত্ব করছে। ওদের কাছে চাইলেও আমরা জিততে পারবো না। দেখো, আমি অনেক ক্ষুধার্ত কিন্তু খেতে পাই না। যতই যাই হোক, ওরা ইঁদুর, ওদেরকে শায়েস্তা করতে হবে। যাই ভিতরে যাই, গিয়ে দেখছি কে কি করে। সোজা যাবো, গিয়ে খাবার নিয়ে একেবারে চলে যাব। এই বেড়াল, তোমার এত বড় সাহস, তোমাকে পিটিয়ে অবস্থা খারাপ করব। আমাদের এখান থেকে খাবার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে একে ধরো দেখি, ভালো করে ধরো, ধরে নিয়ে গিয়ে একেবারে বাহিরে বার করে দাও। অনেক জ্বালাতন করে আমি আমাদের। বলেছিলাম কোনো লাভ নেই, এমন ভাবে হবে না, বুঝেছো বেড়াল? আমি অনেক চেষ্টা করে দেখেছি, হয়নি, বুঝেছো? অবশেষে আমি একটা পিৎজার অংশ পেয়েছি। তুমি যদি খেতে চাও তো খেতে পারো। না, আমি খেতে চাই না, ওদের সাথে লড়াই করব। এটা হলো ঝর্ণার পাশের একটি এলাকা। এখানে সবাই বেড়াতে আসে, এসে একটা হাঁসের ওপরে চড়ে সবাই ঘোরাঘুরি করে। আহা, ওই মানুষটা খাবার খাচ্ছে, খাবার আমি খেতে চাই, অনেক পছন্দ করি। আমার রাগ অনেক বেড়ে যাচ্ছে, কিচ্ছু খেতে পাই না, লাথি মেরে সরিয়ে দিই। কি যে খাই কিছু বুঝি না, কি যে খেয়ে ফেললাম। একই খাবার খেতে ভালো লাগে না, এক থো ফেলে দিই, এটা ভালো লাগে না। একদিন একটি সত্যিকারের হাঁস আকাশ থেকে উড়ে উড়ে আসছিল, আর সে দেখতে পেল তার মতো দেখতে অনেক হাঁস। সে এসে নিচে নামলো, এসে তার সঙ্গীদের দাঁড়াতে বলল। তার সঙ্গীরা কি করলো? তার তো সঙ্গী নয়, উল্টে দিয়ে চলে গেল। আসলে এগুলো হাঁস নয়, এগুলো মানুষের তৈরি। এই দেখে হাঁসটা অনেক দুঃখ পেল, কিন্তু জেরি ইঁদুরের দিকে হঠাৎ করে তার চোখ এবং তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে সে জেরি ইঁদুরের সামনে এসে যায়। এই যে বন্ধু, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু দয়া করে খেতে দাও। এই তো একটা খাবার দেখছি, এটা আমি খেতে পারি কি বন্ধু? হ্যাঁ, এটা তুমি খেতে পারো, কিন্তু বদলে আমাকে ওই দেখো পনির এনে দিতে হবে। দেখেছো ওই মানুষটি খাচ্ছে, ওই পনির আমার অনেক পছন্দের। বন্ধু, একটা বুদ্ধি আছে, তোমাকে আমি উড়িয়ে নিয়ে যাবো, আর ওই দিক থেকে যাবো, আর ওর পনিরটা তুমি উঁচু করে তুলে নিয়ে চলে যাবে। বাবা, দারুণ হয়েছে, কাজটা আমি সম্পন্ন করে ফেলেছি। এটা কি হলো? আমার পনির নিয়ে চলে গেল। এই, আমার পনির আমাকে দিয়ে যাও, খুব খারাপ হয়ে যাবে বলছি। দাও আমার পনির, আমি আমার পনিরটা কখনোই ছাড়তে চাই না। যে কোনো প্রকারে আমি আমার পনির ঠিক নিয়ে নেবো, বুঝেছো? ছোট্ট ইঁদুর, তুমি একটা ইঁদুর হয়ে তোমার এত বড় সাহস। ইঁদুরটা মুখের ভিতরে পনির ঢুকিয়ে দিয়ে চলে গেল। ইস, এত বড় অপমান! ইঁদুরটাকে এক্ষুনি ধরবো, আমাকে এত বড় অপমান আমি সহ্য করবো না। দাঁড়াও বলছি, অনেক হয়েছে। বেড়ালটা আমার উপর প্রচন্ড রেগে গিয়েছে, আমি কি করব? এর মধ্যে লুকিয়েছি। একটা রাগী রাজহাঁস কোথা থেকে আসলো? এ অনেক ভয়ঙ্কর লাগছে মনে হচ্ছে, আমাকে খাবে। অনেকক্ষণ তো চোখ বন্ধ করে রয়েছি, এবার চোখটা খুলি। ইস, এখনো আমার পাশে দাঁড়িয়ে, পালাই এখান থেকে তাড়াতাড়ি। এই সুযোগ, আমিও এই দিক থেকে এখন পালাই। আমাকে কখন এসে ধরে কে জানে। এখানে লুকিয়ে থাকি। তুমি কি ভেবেছো এখানে লুকিয়ে পার পেয়ে যাবে? ঠিক আমি বার করবো। ইস, অফিসারটা আমার দিকে দেখছি, না জানি কি করে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়, আমি সবকিছু আবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে কোনো ব্যাপার নয়, বেঁচে গেলে। এই যে মিস্টার বেড়াল, তুমি এটা কি করলে আমার সাথে? আমি যে করেছি একেবারে ঠিক করেছি, তোমার মাথা একেবারে ভেঙে দেব। বেশ, বুঝতে পারছি বেড়ালটা আশেপাশেই আছে, কিন্তু কোথায়? চলো বন্ধু, ওখানে রয়েছে, ঠিক আমি দেখেছি। চলো ওই বেড়ালটাকে ধরবো আজকে আমরা। ধাক্কা মেরে আমি একেবারে পানি থেকে উপরে চলে এসেছি। হাঁসটা দেখছি আমার দিকেই তেড়ে আসছে, আমার কাছে চলে এসছে। এইবার আমার কি হবে? চারিদিক থেকে আমার ভিডিও